আমার যে একটা R1500 আছে, যেটা যে বাইক পয়রা পুরো অবস্থা খারাপ হয়ে রয়েছে, যে ঠিক করে তো এটার কোনো দেয়ানি নেই। যাই হোক, অনেকদিন পরে ভাবছি যে এটা ঠিক করতে হইব, তো বের হয়ে গেছে কিছু মালামাল আনার উদ্দেশ্যে। মালামাল নিয়ে চিন্তা করতেছি কোন বাজারে নিয়ে ঠিক করবো। ঠিক করতে যাওয়ার আগেই চিন্তা করলাম যে বাইকটা একটু ধোয়া দেই করি আগে, যেহেতু প্রচুর পরিমাণে ময়লাটার মধ্যে। বাজারে এসে এলুকের দেওয়া ঠিক করার লেগে লাগিয়ে পড়ছি। তো বেড়া ঠিক করতেছে, আমি এদিক দিয়ে উকি ঝুঁকি মারা শুরু করলাম। তো লাইক মাইক দেওয়া শুরু করছি এদিক দিয়ে। তো বেড়া ঠিক করে এমন মনে হয় যে আমি নিজে ঠিক করতেছি, আমার হাতের অবস্থা দেখছেন পুরো কাইল্লা হয়ে গেছে। তো এদিক দিয়ে বেড়ার লগে আমিও টুকটাক হেল্প করার চেষ্টা করতেছিলাম, যেহেতু উনি হচ্ছে একটা ওটুর ঠিক করানোর লোক, আমি হচ্ছে বাইক ক্যান্সি ঠিক করতে সব বিষয় সবাই বুঝে না। তো এদিক দিয়ে আমার বন্ধুর কাছে আলগি দিতে, আর আলগি দিকে আমার মনে হতে কোথায় যাচ্ছে দিক দিয়ে। তো সবকিছু মোটামুটি চেক টেক করার পরে যখন কমপ্লিট করলাম, আমি সবকিছু চেক করতেছি যে সবকিছু ঠিকঠাক আছে কি। তো সবকিছু চেক করার পরে ভাবলাম যে একটা টেস্ট ড্রাইভ দিই। তো টেস্ট ড্রাইভ দেওয়ার আগেও মোটামুটি অল ওভার সবকিছু আবার চেক করে নেওয়া ভালো। চেক করা শেষে একটা রাইড দিলাম, দেখলাম সবকিছুই ঠিক আছে টুকটাক। তো বাইক সেলের ব্যাপারে একটা নিউজ দিব আপনাদের, তো এই লাস্ট 1 মিনিট শুনবেন। এখন কথা হচ্ছে, আমার পরিবারে যে R1500 আছে, এটার মধ্যে মোটামুটি 5-7 হাজার টাকার কাজ করাইলে এই বাইকটা 2 বছর চালানোর মতো অবস্থা হইব। কিন্তু এখন কথা হচ্ছে, এই অ্যামাউন্ট দেওয়া ঠিক করে বা আমার নিজের পার্সোনাল কাজে আমি এটা ইউজ করি না। এটা ইউজ করা হয়েছে কোম্পানির কাজে। তো কোম্পানি এত টাকা দেওয়ার মতো অবস্থা নাই, তো কোম্পানি দিব না এটা। তো এখন এই ভিডিওটা যেটা করতেছি লাস্টে আপলোড দেবো। কথা হচ্ছে এটা, যে এই যে বাইকটা আছে, কারো যদি একদম কমের ভিতরে লাইক সাইকেলের দামে যদি কারোর বাইক কেনার ইচ্ছা থাকে, যে আমি জাস্ট এমনি টুকটাক ট্রাভেলিং করবো, তাইলে যোগাযোগ করেন, আমি ছেড়ে দেবো। আর যা যা সমস্যা আছে টুকটাক করে দেবো না, এটি সলভ করলে আপনি 2 বছর নিশ্চিন্তে বাইকে চালাতে পারবেন। বাইকটা দেখা তাইলে ছাত্র দিকে ঘুরে ঘুরে কি অবস্থা হইব।